ফেরেন, আমার মনে হচ্ছে তুমি ওই সাধ হয়ে বামনের দিকে হাত বাড়িয়েছিলে। আমদাজে কথা বলে না, কথাটা ইটা না, কথাটা হবে বামন হয়ে চাঁদের গায়ে হাত দিও না। ও সরি। খবরদার বলতেছি, আপনাদের সাবধান করে দিচ্ছি, আমার বোনে বামুন বলবেন না। এই অঞ্চলের সবচেয়ে লম্বা মেয়ে হচ্ছে আমার বোন। কি চিন্তা করতেছিস বুবু? তাহলে পরে এখন কি করবি বুবু? কি আর করব, নতুন কাউকে খুঁজে নিতে হবে। আমি চিন্তা করি কি জানিস বুবু? কি নজর আলী স্যারের কথা। কি চিন্তা করিস? তিনি মাস্টার ডিগ্রি পাশ করে পথে পথে ক্যাসেট নিয়ে বেড়ান কি করে? এখানেই তো গিট্টুটা লেগেছে। তিনি ক্যাসেট বিক্রি করেন দেখে আমি আমার মতো মনে করেছিলাম, তাই তো মন দিয়ে ফেলেছি। তিনার কাছ থেকে মনটা ফিরিয়ে নিতে তোর কষ্ট হচ্ছে রে বুবু? কষ্ট হলে কি, না ফিরাই কি আর উপায় আছে? কষ্টের কথা কাউরে যে বলবো সেই উপায়ও নাই। মিস্টার নাটা, মিস্টার আদলি, তিনাগের তো কোনো খবরই নাই। তিনারা মনে হয় আমার ভুইলাই গিয়েছে। আদি ভাই, একটা কথা, মেলা দিন ধরে আমরা সিগুন খালি জাতি পারতেছি না। আমার ফ্রেন্ড মিস মাইলার কি খবর সেটাও নিতে পারতেছি না। উনি আসেন কি নাই সেটা বুঝতেছি। তুমি কি কথা কইতেছ? আসিন কি নাই মেনি? তুমি কি তার মৃত্যু কামনা করতেছো নাকি? আরে মৃত্যু টিত্যু কিছু না, এরম কিছু না। মানে আমার মিস মাইলা তো অবিবাহিত ছিল, তাই না? এতদিন নজর আলীর সাথে বিয়ে শাদী হয়ে গেল কিনা সেটাই বলতেছি। তুমি কিরাম মানুষ, হ্যাঁ? তুমি কি করতেছো তুমি নিজে জানো? তুমি কি করে ভাবলে যে আমাদের বন্ধু আমাকে না জানিয়ে বিয়ে শাদী করে ফেলবে? তুমি ফেরিনিটির কোনো মর্ম বুঝো? এই তুমি এত করে একটা কথার মধ্যে কথা বলেছি। হ্যাঁ, যা বলার বলেছ, আর কোনো কথা বলবে না। এখন আমার কথাটা আগে শুনো। মিস মাইলার সাথে কোনো ধরনের কোনো প্রকারের কথা বলার চেষ্টা করবে না। যা বলার আমি বলবো, তুমি সাইডে থাকবে। এই তো দেখছো, এতক্ষণ তুমি ফেরেনেটি নিয়ে কি সুন্দর একটা শিক্ষামূলক বক্তব্য দিলে, আর সেই তুমি এখন সেই ফেরেনেটে ভুলে গিয়ে একটা সামান্য মেয়ের জন্য তুমি। স্টপ না ভাই। মিস মাইলা সামান্য মেয়ে না, তিনি একটা বিরাট সম্মানী মেয়ে। তিনার জন্য যদি তোমার সাথে সারাসারি করতে হয় তাও আমি রাজি আছি। এটা তুমি কি বলতেছো? শোনো, এটা নিয়ে আর কাজ করার দরকার নাই। চলো আজকের সিগুনখালিতে না যাই, উল্টা বাড়ি দিয়ে ঘুরে যাই। তুমি যদি বাড়ির দিকে যেতে চাও যাও, আমি সিকুনখালি যাবই। যা ভাই। আচ্ছা ঠিক আছে, তুমি যখন যাওয়া তাহলে আমিও যাই। তবে একটা কথা কি জানো, মিস রাহেলার কিন্তু আমার সেরকম একটা পছন্দ আছে, বুঝলে? এই মিস মাহেলা মানে আমাদের ফ্রেন্ডে দিয়ে যতটা আমার আকর্ষণ হয়েছিল, কিন্তু এর দিয়ে অতটা আকর্ষণ হচ্ছে না। আঙ্গুল ফল টক। টক মারে না, চলো তাড়াতাড়ি চলো। আইসো মানুষ না পারলে কত কিছু করে। আইসো। এইভাবে দিনরাত নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে গান শুনলি হবে? কি করব আপা, জিরাব একটা হিট খেয়েছি, এই হিট সহ্য করতে তো একটু সময় লাগবে। এবার বুঝতে পারিস আমি কেন প্রেমের বিরোধিতা করি? প্রেম করলি হিট মাস্ট, এজন্যই আমি প্রেম লাইক করি নে, প্রেম করি নে, প্রেম করা পছন্দ করি নে। হিট খাওয়াটা হচ্ছে গিয়ে প্রেমের শেষ পরিণতি, বুঝতে পারিস? জি, বুঝতে পেরেছি। কিন্তু ধবলাপা, এখানে তো এক পক্ষের প্রেম। মাহালাবু নজর আলী স্যার ভালোবাসতো, আর নজর আলী স্যার ব্যাপারটা টেরই পায় নাই। এক পক্ষে প্রেম তো আরো ডেঞ্জারাস। নর্মাল প্রেমে 10 ডিগ্রি হিট খালি পড়ে, এই এক পক্ষের প্রেমে হিট খাতি হবে 100 ডিগ্রি। তার মানে কি হচ্ছে, নর্মাল প্রেমের চাইতে এই এক পক্ষের প্রেমে এই হিটের টেম্পারেচার হচ্ছে গিয়ে 10 গুণ, বুঝতে পারিস? জি আপা। সাবধান। কি বলতেছে? আবার শুরু করে দিল। মিস মাহেলা, কিরাম আছে? এই আদি ভাই, তুমি রাহেলারে জিজ্ঞেস করো কিরাম আছে। বিশালা কেমন আছো? ভালো আছি মিস্টার আদিলদ্দি। কি হলো? কি এতদিন পরে আবার আসলাম, তুমি কাঁদতেছো কিছু তুমি? অনেকদিন পরে আমাকে সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, আনন্দে কাঁদতেছে, এটাকে আনন্দ অশ্রু বলে। ও তালি ঘরে আনন্দ কাঁদতেছে, আনন্দ হচ্ছে। তোমরা ইরাম স্বার্থপর ফেরেন আমি জীবনেও দেখি নাই। আমার ইরাম একটা সর্বনাশ ঘটে গিয়েছে, তোমরা একবারের জন্য খবর নিতে আসলো না ফেরেন। সি সর্বনাশ? কিসের সর্বনাশ?
সর্বনাশ সত্যিকার বাকি আছে। মাহেলাবু নজর আলী স্যারের কাছে হিট খেয়েছে। স্যার কি বলছিস? এই নজর আলী একজন ক্যাসেট বিক্রেতা, তার আবার স্যার কিসের জন্য? এই কি করছে? সেটাই তো ঘটনা। এই ঘটনাই তো আমার সর্বনাশ করে দিয়েছে। এই কি মাই ডিয়ার ফ্রেন্ড, একটু খুলাসা করে বলো। আমার জানি কিরাম মনে হচ্ছে, এটা কি একটা গুড নিউজ মনে হচ্ছে? গুড নিউজ মনে হচ্ছে। গুড নিউজ না তারপরে? ফ্রেন্ড, গুড নিউজ না। তারপরে? এই ঘটনা আমি আপনাকে খুলে বলতে পারতেছি না। রাহেলা, তুই তিনাগের খুলে বল। এই হিট খাওয়ার পর থেকে আমার মন প্রাণ জ্বলে পুড়ে শেষ হয়ে গিয়েছে। এই কি এমনি শায়লা, একটু খুলে বলে দাও। তাহলে আসো। আসো। কি হয়েছে? এই বুঝতে পারতেছি না। আমার এই কি? একটু বলে দিয়ে আসি। তুই নে আর কি করবে? কি বলছিস ফেরেন? তালিবারে নজর আলী মেয়েবার মতো মাস্টার পাস। ও এতদিন পরিচয় গোপন করে ক্যাসেট বিক্রি করেছে, আশ্চর্য ঘটনা। এই জন্যই তো আমার নজর আলীরে দেখে হ্যাঁ। কিরাম জানি একটা ভদ্র ঠেকতেছে। ফেরেন, আপনারা তিনারে নাম ধরে ডাইকেন না। তিনার আসল পরিচয় জানার পর থেকে তিনারে আমরা স্যার 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 বলে সম্বোধন করতেছি। ধবলা পাও তিনারে ভাই আর আপনি আপনি বলে সম্বোধন করেন। বুঝতে পেরেছেন? তালিবারে কি দাঁড়ালো বিষয়টা? আহা, বিষয়টা দাঁড়ালো কি? দাঁড়ানোর আগেই তো শুয়ে পড়েছে। সি 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 সি, কি একটা শরমের মধ্যে পড়েছি। লজ্জায় তো আমি আমার মুখই দেখাতে পারতেছি নে। ফেরেন, আমার মনে হচ্ছে তুমি ওই সাদ হয়ে বামনের দিকে হাত বাড়িয়েছিলে। আমদাজে কথা বলে না, কথাটা ইটা না, কথাটা হবে বামন হয়ে চাঁদের গায়ে হাত দিও না। ও সরি। খবরদার বলতেছি, আপনাদের সাবধান করে দিচ্ছি। আমার বোনে বামুন বলবেন না। এই অঞ্চলের সবচেয়ে লম্বা মেয়ে হচ্ছে আমার বোন। কথাটা আপনি ঠিকই বলেছেন মিস রাহেলা। তালিবারে আমরা কি করবো ফেরেন? কি আর করব? তোমরাই আসো, তোমরা ছাড়া তো আমার আর কেউ নাই। তোমরাই বলো আমি কি করব? তুমি আমাদের দিকে আর তাকাইলে কনে? তুমি তো নজর আলীর দিকে নজর মারি আসো। ইরাম কথা বলে আর লজ্জা দিবেন না ফেরেন। এখন আমার কি হবে সেটাই বলেন। এখন কিছু বলার দরকার নেই। আপনারা কি নিয়ে ফুসুফুসু করতেছেন? জাস্ট এ মিনিট। আমরা এখন বাবু দিয়ে ফিরে যাই, ওখানে গিয়ে ডিসিশনটি হবে। বুঝতে পেরেছো? ঠিক আছে। আমি তো আপনাকে ফেরেন, আমি আপনাকে ফেরেন না। আপনারা কি আলাপ করতেছেন আমাকে একটু বললেই তো হয়ে যায়। না না না, মানে হচ্ছে কি, আমরা তালিবারে যাই আর 2-3 দিন পরে চিন্তা ভাবনা করে আমরা আবার আসবো। ঠিক আছে? আমরা তাহলে চলে যাই। যাবে। হ্যাঁ, ঠিক আছে, আমরা চলো। আসি মিস রাহেলা। চলো চলো। কিছুই তো ভুললে গেল না। সপরিবারের সুন্দর মতো ক্যাসেট ক্যাসেট কিশোর মান্না আনা আঠালাতা যে কোনো ক্যাসেট চান, ইংলিশ বাংলা হিন্দি। ঘুরে ঘুরে সাত, এই হিসাবটা তুমি কি বুঝতে পারছো? দিয়ে দিয়ে চাই। ও ওই যে ভিজে ভাইজে সকালবেলা 2 টাকা করে হাত খরচ করছিল, ও সেটার কথা বলছি। আরে না, তুমি আসলে এত দেরিতে বোঝো না। না এই, হ্যাঁ। এই জোরে একটা সালাম দাও তো। আসসালামু আলাইকুম আজি। আরে আমারে না, খালি কারে? ওই যে দেখো স্যার ও, আসতেছে। স্যার সালাম আলাইকুম স্যার। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, বান্ধবীর লোকে দেখা করতে যাওয়া ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, কি করতেছেন? সালাম কেলা? আপনি একটু সম্মান করলাম স্যার। স্যার ও ছাড় কইতেছেন কেলা? জি স্যার, আপনি সম্পর্কে আমরা মেলা কিছু জানি আসলাম। আমার সম্পর্কে কি জানছেন, কি জানছেন? জানলাম যে আপনি আমাদের লেভেলিটির অনেক উপরে, আরে না, তাই না। একটু সম্মান করলাম। আরে না, সব মানুষের লেভেলিটি এক, বুঝছেন? স্যার, আপনি আমারে ক্ষমা করে দেবেন। আমি একবার আপনার কোয়ালিটি ধরে যাচ্ছে তাই অপমান করেছিলাম, এজন্য আমি লজ্জিত। আরে না না, ওইসব কথা আমি মনে রাখি না, ওইগুলি কবেই ভুলে গেছি। শিক্ষিত মানুষ তো অপমান খুব তাড়াতাড়ি ভুলে যেতে পারে। তা আপনি কনে যাচ্ছেন? আমি আর কই যাবো, যাওয়ার জায়গায় ওই একটা ক্যাসেট বিক্রি করতে যাই। ও আচ্ছা স্যার, ঠিক আছে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমাকে আসসালাম। জন্য একটু দোয়া করবেন ভালো করে। ঠিক আছে? অবশ্যই, দোয়া করে দিন আর কি। অবশ্যই দোয়া আচ্ছা, করে। যান। শিক্ষিত মানুষ, খুব ভালো লোকটা। ছদ্মবেশ আছে বুঝলে।